একদিন একটি সাপ একজন পীর সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আমি যে মানুষকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? পীর সাহেব বললেন, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু একটা শর্ত আছে, তুমি আর কাউকে দংশন করতে পারবে না। সাপ বলল, ঠিক আছে, আমি তওবা করছি, আর কোনোদিন কাউকে দংশন করব না। তার কয়েকদিন পর একটা ইঁদুর কামড় দিয়ে সাপের গোস্ত ছিঁড়ে নিল, কিন্তু সাপ কিছুই বলল না, সে ধৈর্য ধারণ করলো। হঠাৎ একদিন পীর সাহেব দেখলেন সাপটি ক্ষতবিক্ষত অবস্থায় তার সামনে হাজির। পীর সাহেব বললেন, কি ব্যাপার, তোমার শরীরের এই অবস্থা কেন? সাপ বলল, হুজুর, এসব হচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার বরকত। একটি ইঁদুর এসে কামড় দিয়ে আমার শরীর থেকে গোস্ত নিয়ে গেল, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ আপনার নিষেধ আছে। পীর সাহেব বললেন, আরে বেকুব, আমি তো তোকে দংশন করতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো আর নিষেধ করিনি। একবার ফোঁস করে দেখতি, ইঁদুরের 14 গোষ্ঠী তোর বর্ডার ক্রস করে